আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবরকাত। ভাই আকরাম, আর্মগানের পাঠকদের উদ্দেশ্যে আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। সর্বাগ্রে আপনার পরিচয়টুকু জানতে চাই আমি। ইসলাম গ্রহণের পূর্বে আমার নাম ছিল বিক্রম সিং। বর্তমানে আমার নাম মোহাম্মদ আকরাম। মিঠার জেলার একটি গ্রামে আমার জন্ম। অবশ্য সে গ্রামটি এখন শহরেরই অন্তর্ভুক্ত। আমার পিতাজির নাম শ্রী তিলক রাম। তিনি একজন মাঝারি স্তরের কৃষক। আমরা 4 ভাই 3 বোন। আমি নানকচাঁদ কলেজ থেকে ইতিহাসে এমএ করেছি। এরপর এলএলবিতে ভর্তি হয়েছিলাম। দ্বিতীয় বর্ষে এমন কিছু অবস্থার সম্মুখীন হলাম যার কারণে বাধ্য হয়ে আমাকে মাঝখানে লেখাপড়া ছাড়তে হয়েছিল। এরপর 2002 সালের 2 অক্টোবর আমি ইসলাম গ্রহণ করি। কোন বিষয়টি আপনাকে ইসলামের প্রতি আগ্রহী করেছিল? আমার ছেলেবেলা কেটেছে খুবই অদ্ভুতভাবে। আমার পরিবার অত্যন্ত ধার্মিক ছিল। আমি যখন কিছুটা বড় হয়েছি তখন আমার চিন্তা চেতনায় স্রষ্টার অনুসন্ধানে বেশ শক্তিশালী হয়ে ওঠে। মাঝে মধ্যে আমি একাকী বসে ভাবতাম, আচ্ছা, এ বিশাল জগৎ সংসার কে সৃষ্টি করেছেন? এ বিশাল মানব গোষ্ঠীর স্রষ্টা কে? দুনিয়ার প্রত্যেকটি মানুষ সম্পূর্ণই আলাদা। এমনকি এক মায়ের সন্তানদের মধ্যেও কি বিচিত্র পার্থক্য! কোনো কোম্পানি যখন কিছু গাড়ি তৈরি করে তখন সবগুলো গাড়ি একই রকম হয়। তখন তাদেরকে পার্থক্য নির্ণয় করতে হয় নম্বর প্লেট দেখে। অথচ এই দুনিয়ায় কোটি কোটি মানুষ, এর স্রষ্টা একজন। কিন্তু এই মানুষকে চেনার জন্য কোনো নম্বর প্লেটের প্রয়োজন হয় না। এমন নিখুঁত স্রষ্টা কে? সূর্য উঠে মাথার উপর যেন উপর থেকে আগুন ঝরে। চাঁদ উঠলে পৃথিবী স্নিগ্ধ আলোয় শীতল হয়ে পড়ে। বিশাল আকাশ, অথচ কোনো খুঁটি নেই, কোনো দেয়াল নেই। কে ধরে রেখেছেন এই বিশাল আকাশ? মানুষের শরীরের চোখ, কান এবং পা কত চমৎকার তার গঠন! কোনো মানুষের একটি চোখ নষ্ট হয়ে গেলে ডাক্তার বড়জোর একটি পাথরের চোখ বসাতে পারে। অথচ পৃথিবীর সকল ডাক্তার মিলেও একটি প্রকৃত চোখ তৈরি করতে পারবেন। মূলত ছোটবেলা এসব প্রশ্নগুলো থেকেই আমাকে তাড়া করত। মালিকের যে কোনো সৃষ্টির দিকে তাকালেই আমার ভেতর এসব প্রশ্ন জেগে উঠত, স্রষ্টাকে অনুসন্ধান করতে বাধ্য করত। আমি আমার অন্তরের সুখ ও স্বস্তির জন্যই মনে করতাম ধর্মই একমাত্র ভরসা। আমি প্রথম প্রথম মন্দিরে যেতাম, কিন্তু সেখানে গিয়ে দেখতাম মানুষ হাতের তৈরি মূর্তিগুলোর পূজা করত। কিছুটা আশ্চর্য হতাম। পূজারীদের বিবেকের উপর আমার আক্ষেপ হতো। আমার পরিবারের লোকেরা মূর্তিদের খেতে দিত, শীতের সময় কাপড়ও দিত, গরমের সময় বাতাস করত। আমি মাঝে মাঝে বলতাম, তোমরা এদেরকে খেতে দাও, পান করতে দাও, অথচ প্রস্রাব পায়খানার জন্য একটি জঙ্গলে নিয়ে যাও না, এটা কেমন কথা? তারা তখন আমাকে শাসিয়ে বলতো, এই ছেলে, পাগল হয়ে গেছো নাকি? ভগবান এর অকাল বুদ্ধি ছিনিয়ে নিয়েছেন। একবার আমি আমার ছোট ভাইকে নিয়ে হরিদুয়ার গেলাম। আমরা মূলত নীলকণ্ঠ পাহাড় দর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একই স্থানে প্রচুর পুলিশ মোতায়েন। জিজ্ঞাসা করলাম, এখানে এত পুলিশ কেন? তারা বলল, এই মন্দিরে শিবজির একটি স্বর্ণের তৈরি সাপ মূর্তি রাখা আছে। মূর্তিটি বেশ ভারী এবং মূল্যবান, এজন্য এত পুলিশ মিলে পাহারা দিচ্ছে। ভগবানের সাপ মূর্তি যদি আবার কেউ চুরি করে নিয়ে যায়? তাদের কথা শুনে আমি মনে মনে বেশ ধাক্কা খেলাম। ভাবলাম, যে ভগবান শিবজি নিজে সাপ মূর্তিকে রক্ষা করতে অক্ষম, সে তার পূজারীদের রক্ষা করবে কিভাবে? নিজের আত্মরক্ষার জন্য যার পুলিশ প্রয়োজন, সে কিভাবে পূজা পেতে পারে? আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি বরং ভাবছিলাম, এই মূর্তিগুলির অনুভূতি থাকলে বা এদেরকে কোনোভাবে জীবন দেওয়া হলে বরং এরাই আমাদের পূজা করবে, কারণ আমরা এদেরকে তৈরি করেছি। একমাত্র স্রষ্টাই পূজা পাওয়ার অধিক উপযুক্ত।
একবার পত্রিকায় পড়েছি, আজ অমুক মন্দিরে রূপার তৈরি অমুক ভগবানের মূর্তি চুরি হয়ে গেছে। আবার কখনো বা পড়েছি, অমুক মন্দিরে অমুক ভগবানের ত্রিশূল চুরি হয়ে গেছে। এসবে আমার মনে মন্দিরের প্রতি একটা ভয়ানক ঘৃণার সৃষ্টি হয়েছে। এরপর মনের শান্তির জন্য সৎসঙ্গে যেতে শুরু করলাম। যখন সৎসঙ্গে যেতে শুরু করলাম, তখন দেখলাম যখন গুরু মহারাজ প্রবচন প্রদান করেন, তখন অন্যদের উদ্দেশ্যে বলেন, মোহমায়া অর্থাৎ জগতের লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। অথচ কোনো ব্যক্তি তাকে 500 টাকার একটা নোট দিলে সে খুবই আনন্দিত হয়, দ্রুত নোটটি পকেটে রেখে দেয়। যারা নোট দেয় তাদেরকে পাশে বসায়, যারা নোট দেয় না তাদের প্রতি ফিরেও তাকায় না। এই অবস্থা দেখে আমার মনে হলো, এটা কেমন ধর্ম? নিজেরা সম্পদের প্রতি বেশি লোভী, অথচ অন্যদের বলেন জগতের লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। আমি গুরুদের কালো লেবাস এবং যুবতী তরুণীদের সাথে তাদের হাস্যরসিকতা সবই দেখেছি। আমি দেখেছি গুরুরা ভক্তদের উপদেশ দেয় তাদের মৃত্যুর পর যেন সমাধি নির্মাণ করা হয়, তাদেরকে যেন পোড়ানো না হয়। অথচ তাদের সামনে অন্য মরদেহ পোড়ানো হলে তারা বাধা দেয় না। এসব দেখে আমার মনে হতো, এই গুরু সমাজ আসলে ভেতরে ভেতরে মুসলমান, অথচ অন্যদেরকে এরা ইসলাম থেকে দূরে রাখে। এসব দেখে সৎসঙ্গের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমি তখন হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মের প্রতি মনোযোগী হই। কিন্তু সেখানেও গিয়ে দেখি হযরত ঈসা এবং মারিয়ামের মূর্তির পূজা করা হয়। আমি ভেবেই পাই না, খোদার আবার পুত্র হয় কি করে? খ্রিস্টানদেরকে দেখি তারা ঈসা আলাইহিস সালামের মূর্তির পূজা করে, তার কাছে প্রার্থনা করে, অথচ তারাই মনে করে খোদা ঈসা আলাইহিস সালামকে শূলিতে চড়ানো হয়েছে। যাকে শূলিতে চড়ানো হয়েছে তার পূজা করা কিভাবে বিবেক মেনে নিতে পারে? আমি কোনোভাবেই উপলব্ধি করতে পারিনি। তাছাড়া পুত্রের কাছে প্রার্থনা করা, খোদ খোদার নিকট প্রার্থনা না করে, এটাই বা কেমন কথা? আমি এখানেও চরমভাবে নিরাশ হয়েছি। একদিন গির্জা থেকে নিরাশ হয়ে ফিরছিলাম। পথে যৌনমণিদের একটা দল যেতে দেখলাম। উলঙ্গ 4-5 জন মানুষ নির্লজ্জভাবে হেঁটে যাচ্ছে। পথে একই স্থানে সংবর্ধনা হওয়ার কথা। তারা যখন পৌঁছলো, তখন যুবতী মেয়েরা তাদের উলঙ্গ দেহ ধুয়ে সে পানি পান করলো। এই দৃশ্য দেখে আমি খুবই হতাশ হলাম। আমার আত্মা লজ্জায় যেন মরে যাচ্ছিল। ভাবছিলাম, মানুষের বিবেক যখন অন্ধ হয়ে পড়ে, তখন প্রচলিত প্রথার সামনে কিভাবে বলি হয়, এটাই তার উৎকৃষ্ট উদাহরণ। এরপর আমি সব দিক থেকে নিরাশ হয়ে ইসলাম ধর্মের অনুসন্ধান শুরু করলাম। আমাদের গ্রামে প্রচুর মুসলমানের বসবাস। আমি যখন ইসলাম সম্পর্কে জানতে শুরু করলাম, তখন আমার অন্তরে ক্রমাগত সুস্পষ্ট হয়ে উঠতে লাগলো, এটাই প্রকৃত ধর্ম। ইসলামের পরকাল বিশ্বাস আমাকে অত্যন্ত প্রভাবিত করেছে। এ পৃথিবীর প্রতিটি বস্তুই ধ্বংসশীল। আল্লাহর সামনে সবকিছুরই হিসাব দিতে হবে। মানবতা টিকে থাকার জন্য এই কথাটি আমার খুবই ভালো লাগে। এই জগৎকে ছেড়ে সকলকে যেতে হবে, উপস্থিত হতে হবে এমন এক মালিকের সামনে, যিনি সমগ্র জগতের স্রষ্টা, জগতের সকলেই যার গোলাম। এমনকি ইসলামের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর একজন বান্দা ও মানুষ। আমি ইসলামকে জানার জন্য কয়েকজন মুসলমান ছেলের সাথে বন্ধুত্ব গ্রহণ করলাম। আমার এক বন্ধু ছিল, তার নাম ফারুক। তার নানি মারা গেল। আমি তার দাফনে শরীক হলাম। কিভাবে কবরে একজন মুসলমানকে দাফন করা হয় তা দেখলাম। পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমার হিন্দু সমাজ একজন মৃত ব্যক্তিকে যেভাবে পুড়িয়ে ফেলে, সে তুলনায় আমার কাছে ইসলামের পদ্ধতি একেবারেই স্বর্গের মতোই মনে হলো। এই ঘটনা দেখার পর আমি ঘরে গিয়ে যখন ঘুমালাম, তখন স্বপ্ন দেখলাম 2টি কবর। কয়েকজন ভালো মানুষ আমাকে কবর 2টি খুলে দেখাতে লাগলো। দেখলাম একজন ব্যক্তি সুন্দর কাপড় পরে আরামে ঘুমিয়ে আছে, অন্যজনের কবরে রক্ত। উপস্থিত লোকেরা আমাকে বলল, ঘুমিয়ে রয়েছে যে ব্যক্তিটি, সে একজন সৎ মুসলমান।
আর রক্তে পড়ে থাকা ব্যক্তিটি একজন মন্দ প্রকৃতির মানুষ। এরপর আমি আমার বন্ধুর নানিকে দেখলাম। তাকে দেখে মনে হলো যেন অনিন্দ সুন্দরী এক শাহজাদি, অথচ তিনি ছিলেন একজন বৃদ্ধা। গায়ের রং ছিল কালো। আমি বিস্মিত হলাম। তারা আমাকে বলল, এ নানি সৎকর্মপরায়ণা ছিলেন, তার কৃতকর্মের কারণেই তাকে সুন্দরী করে দেওয়া হয়েছে। এরপর আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্ন আমাকে মরণ পরবর্তী জীবনটা দেখার সত্যের মতো বিশ্বস্ত করে তুলল। এরপর থেকে আমি খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে লাগলাম। এদিকে মুসলমানদের সাথে চলাফেরার কারণে আমার পরিবারের লোকেরা আমার প্রতি সন্দেহ পোষণ করতে লাগলো। তারা যখন আমাকে শাসাতে লাগলো, আমি তখন বলে দিলাম আমি মুসলমান হয়ে যাব, আমাকে কেউ ফেরাতে পারবে না। এরপর এই গুনাহগার বান্দার প্রতি আল্লাহ দয়া করলেন। আমাদের গ্রামে 2002 সনের 12 অক্টোবর আগমন করলেন আল্লাহর নেক বান্দা, মানবতার সত্য বন্ধু হযরত মাওলানা কালিম সিদ্দিকী। আমার বন্ধুরা আমাকে তার নিকট নিয়ে গেল। মৃত্যুর ভয়ে দেরি করা তিনি পছন্দ করলেন না। আমাকে কালেমা পড়িয়ে দিলেন, নাম জিজ্ঞাসা করলেন। এটাও বললেন ইসলামের দৃষ্টিতে নাম পরিবর্তন করা খুব জরুরি কিছু নয়। কিন্তু আমি আমার নাম পরিবর্তন করার জন্য পিড়াপিড়ি করতে লাগলাম। তখন তিনি বললেন, তোমার নাম মোহাম্মদ আকরাম। এরপর কি হলো? ইসলাম গ্রহণ করার পর আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আমি নামাজ শিখতে লাগলাম, নামাজ পড়ার জন্য মসজিদে যেতে লাগলাম। কথাটা আশেপাশের গ্রামগুলোর মধ্যেও ক্রমান্বয়ে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। এতে কিছু কিছু মুসলমানও শঙ্কিত হলো। আমি তাদেরকে বললাম, তোমরা ভয় করো কেন? পুলিশ আমাকে অপরাধী মনে করলে আমি নিজেই এর জবাব দেব। চোর নিজে ভয় পায় না, অথচ ভয় পাও তোমরা? আমি সাবালক, পোস্ট গ্রাজুয়েট। আমি কোনো মূর্খ মানুষ নই। আমি জেনে বুঝে প্রচলিত সবগুলো ধর্ম দেখে চিন্তা করে এরপর সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমার পরিবারের লোকেরা আমার সাথে কঠোর আচরণ শুরু করে। এমনও হয়েছে আমার বাবা আমাকে 5 দিন পর্যন্ত একটি ঘরে বন্দি করে রেখেছেন, কিন্তু বন্ধ ঘরেও আমি নামাজ ছাড়িনি। আমি তখন ভেবেছি দুনিয়ার মানুষ অন্যায় করে জেলখানায় বন্দী হয়, পুলিশের জুলুম সহ্য করে, অথচ আমি বন্দী হয়েছি আমার মালিকের সত্য ধর্ম গ্রহণ করে। আমার মালিকের কথা মানার কারণে আমাকে মারা হচ্ছে। ফলে আমি এই অত্যাচারের মাঝেও আমি বিস্ময়কর ধরনের এক সুখ অনুভব করছিলাম। আমি একদিন সুযোগ পেয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। নিজামুদ্দিন মার্কাজে গিয়ে এক চিল্লার জন্য জামাতে চলে গেলাম। ফিরে এসে আমার গ্রামের মুসলমানদের সাথে বসবাস শুরু করলাম। পরিণতিতে আমার এলাকায় হাঙ্গামা ছড়িয়ে পড়ল। আমার বংশের লোকেরা আমাকে মেরে ফেলার চিন্তা করতে লাগলো। আমি তখন আদালতে এবং থানায় জীবনের আশঙ্কার কথা জানিয়ে ডায়েরি করলাম। পুলিশ তখন আমাকে থানায় নিয়ে গেল। আমাকে চাকরির লোভ দেখিয়ে বলল, তুমি তোমার ধর্মে ফিরে এসো, আমরা তোমাকে দারোগা বানিয়ে দেব। আমি বললাম, 2 দিন দারোগাগিরির পরে অনন্তকাল জাহান্নামে জ্বলবো? আমাকে জাহান্নামের জেল থেকে কে রক্ষা করবে? আমাকে বিয়ের লোভ দেখানো হলো। আমার সামনে ছিল আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিশ্বাস। পরকালে সফলতার বাণী আমার সামনে উজ্জ্বলতর ছিল, ফলে আমাকে কোনোভাবেই টলাতে পারেনি। এসপিসিটি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারো। আমি বললাম, দিল্লি নিজামুদ্দিনে চলে যেতে পারি, কিন্তু নিজামুদ্দিনের লোকেরা আমার দায় গ্রহণ করতে অপারগতা প্রকাশ করল। পুলিশ ক্ষুব্ধ হয়ে বলল, এখন আমরা তোমাকে কি করতে পারি? আমি বললাম, পুলাত নামে একটি গ্রাম আছে, এখানকার লোকেরা হয়তো আমাকে রাখতে সম্মত হবে। 2 জন পুলিশ আমাকে নিয়ে চলল। তারা ক্লান্ত হয়ে পড়েছিল, ক্ষুধার্তও ছিল। যখন খাতুলি নদীর তীরে গিয়ে আমরা পৌঁছলাম, তখন তারা পরস্পর বলতে লাগলো, একে মেরে নদীতে ফেলে দিই, এ অহেতুক আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমি বললাম, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে পৃথিবীর সকলে মিলেও আমাকে মারতে পারবে না। তারা বলল,
মাত্র 40 দিনে মুসলমানরা একে মৌলবি বানিয়ে ফেলেছে। যখন ফুলতে পৌঁছলাম তখন অনেক রাত। মাওলানা কালিম সিদ্দিকী মাদ্রাসায় ছিলেন না। পুলিশ মাদ্রাসার দায়িত্বশীলদের বলল, আপনারা যদি এর হেফাজতের ভার গ্রহণ করেন এবং এ কথা লিখে দেন তবে আমরা একে এখানে রেখে যাব, অন্যথায় আমরা একে মেরে নদীতে ছেড়ে দেব। আল্লাহ তাআলা ভাই ইলিয়াস ও সাখাওয়াত ভাইকে উত্তম প্রতিদান দান করুন। তারা আমার দায়িত্ব গ্রহণ করলেন, পুলিশকে লিখেও দিলেন। আলহামদুলিল্লাহ, এখন ফুলাতে বেশ সুখী আছে। আমাদের আব্বাজি মাওলানা কালিম সিদ্দিকী আমার মা বাবার চেয়েও বেশি আদর করে। এখন তো আর বাড়ির কথা আমার মনেও হয় না। এরপর কি আপনি পরিবারের লোকদের সাথে কোনো যোগাযোগ করেছেন? আমার বাবা এবং আত্মীয় স্বজনের অনেকেই আসে, আমাকে আমার পুরনো ধর্মে ফিরে যেতে বলে। প্রথম দিকে আমি খুব কঠোরভাবে জবাব দিতাম। পরে মাওলানা সাহেব আমাকে বললেন, তোমার পরিবারের লোকজন, বিশেষ করে তোমার মা বাবা তোমার শ্রদ্ধার প্রাপ্য। তোমাকে তারা লালন পালন করেছেন, তোমার উপর তাদের হক রয়েছে। আদব ও শ্রদ্ধার সাথে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচবার চিন্তা করতে হবে। তার এ কথা আমার ভালো লেগেছে। এখন আমার পরিবারের কেউ এলে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তারা আমাদের এখানে খাওয়া দাওয়া করেন। তাদের হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়াও করেছি। আপনি দাওয়াতের কথা চিন্তা ভাবনা করেছেন কি? হ্যাঁ, পরিবারের বাইরে বন্ধু বান্ধব এবং অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যেও দাওয়াতের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে কয়েকজন এ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। আমি আশাবাদী আরও অনেকেই ইসলাম গ্রহণে ধন্য হবে। আর্মগানের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন। শুধু এতটুকু আমি বলতে চাই, পৃথিবীর সকল মানুষ একই মা বাবার সন্তান। আমরা সকলে মিলে একই রক্তের ভাই বোন। যদি কেউ ভুল বুঝা অথবা না বুঝার কারণে ইসলামকে ঘৃণা করে, জুলুম করে, তখন মনে রাখতে হবে আমরা সর্বশেষ নবী এবং পবিত্র কোরআনের অনুসারী। তাই তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। বিশেষ করে আমাদের এই ভারতে দলিত বলে যে 33 কোটি অধম সন্তান রয়েছে, যাদেরকে ধর্মের ঠিকাদাররা অচ্ছুত বলে সরিয়ে রেখেছে। আমি মনে করি এদের মধ্যে কাজ করা খুবই সহজ। এদের ভেতরটা ভেঙে চুরে পড়ে আছে। আমরা ইসলামের ভ্রাতৃত্ব ও সমতার শিক্ষা তাদের সামনে তুলে ধরতে পারলে আমরা তাদের অন্তর জয় করতে পারবো ইনশাআল্লাহ। এর দ্বারা আমাদের রাষ্ট্র উপকৃত হবে। জাযাকাল্লাহু খায়রান। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার সাক্ষাৎকার গ্রহণ করে আপনি আমাকে সম্মানিত করেছেন, তাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে তৌফিক দান করেছেন ইতিমধ্যে আপনাদের কাছে আরেকজন নও-মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার পড়ে শেষ করার। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাদের এই সাক্ষাৎকারটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এই চ্যানেলটি খুব দ্রুতই অন্যদের কাছেও পৌঁছতে পারে এবং এর থেকে অন্যরাও উপকৃত হতে পারে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য মোবারক। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে গাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নও-মুসলিম ভাইয়ের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভাইয়ের ইসলাম পূর্ব নাম সতীশচন্দ্র গোয়েল, বর্তমান নাম শেখ মোহাম্মদ উসমান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।